আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে বানাবো মাটির একটা খাল আমরা আগে থেকেই তৈরি করে রাখছিলাম মাটি, সেই মাটিগুলা ইউজ করব। তৈরি করা বলতে খাল থেকে এনে ওইগুলাকে সুন্দর করে গুলাই সাইকে নিছি, এই আর কি। তারপর হালকা একটু রোদে শুকাই নিতে হইছে। ওইটা করে নিলে আর কি মাটিগুলা ফ্রেশ থাকে, মাটিতে কোনো প্রকার ময়লা থাকে না, ফিনিশিংটা ভালো হয়, এই আর কি। প্রথমে আমরা একটা নিছি ঢাকনা, মানে পাতিলের ঢাকনা, মিনি কিচেনের। কিছুটা বালি দিয়ে নিছি, বালি দিয়ে দিলে আর কি শেপটা ভালো আসবে, খাজের একটা প্রাকৃতিক ভাব আসবে আর কি। আমি কোনো খাজের ইয়া রাখিনি, মানে আমার কোনো সাজ নাই যে এটার উপর বানাইছি, আমি নিজের মন মতোই আর কি ম্যাপটা দিছি। আপনারাও এইভাবে একবার দুইবার চেষ্টা করবেন, ইনশাল্লাহ হয়ে যাবে। আগে কখনো খাজ বানাইনি, মানে মাটির কোনো জিনিসই বানাইনি, এবার প্রথম ট্রাই করলাম আর কি। আমার মিনি কিচেনে সবই আছে মোটামুটি, শুধু একটা খাজ নাই। আর খাজ কিনে আনতে গেলে ওইটা চুলায়, মিনি কিচেনে চুলায় বসবে না, ওইটা আবার একটু মাঝারি সাইজের। যাই হোক, ভিডিওতে যেমনি দেখাইলাম ওইভাবে চেষ্টা করলে অবশ্যই পারবেন। আমি আঙুল দিয়ে এই প্রত্যেকটা পিঠার সাজগুলো তৈরি করছি। ছোট একটা ওই জেলির চামচ ইউজ করছি। ফুল ম্যাপটা হয়ে গেলে ওই পিঠার মতো আর কি লাচি বানাই নিছি, ওইটা তারপর চারপাশ দিয়ে ঘুরাই ঘুরাই বসাই দিছি। এই তো একটা, মানে মোটামুটি একটা খাজ হয়েছে। আমি জানি আমার থেকে অনেক ভালো আপনারা পারেন। যাই হোক, আপনারাও সাজেস্ট করেন কীভাবে বানাইলে ভালো হইতো আর কি, এর থেকে ভালো বানানো যাবে। আমি ওইভাবেই ট্রাই করবো। কারোটা দেখে বানাইনি, আমি নিজের মাথা মতো, মানে মাথা খাটায় বানাইছি। যেমনই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া, অনেক ভালো হয়েছে। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।